ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জেতার পর দৈনিক প্রথম আলোতে তার একটি ছবি প্রকাশ হয়েছিল। পুরো পাতা জুড়ে তার ছবি। অসাধারণ সেই ছবিটি প্রথম আলোই প্রকাশ করেছিল এবং বাংলাদেশের কোনো গণমাধ্যমে বা কোনো পত্রিকায় এত বড় ছবি দিয়ে একটি পাতা অলঙ্করণ করার যে সাহসটি দেখেছিল সেটা প্রথম আলো। কারণ সাংবাদিকতার দিক থেকে যদি আমরা বলি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল জেতার খবরটি ছিল আমাদের কাছে খুবই একটি অত্যন্ত বড় ঘটনা। একটি ছোট দেশের, বাংলাদেশের মতো একটি ছোট দেশের একজন নাগরিক নোবেল পুরস্কার জিতেছে, এটা আমাদের অনেক বড় গর্বের বিষয় ছিল। সে ছবি নিয়েও বিভিন্ন মহলে ওই সময়ে নানা রকম সমালোচনা হয়েছে। যারা প্রথম আলো বিদেশে ছিল মূলত তারাই সমালোচনাগুলো করেছে। গত শুক্রবার যখন প্রথম আলোতে আগুন জ্বলছিল তখন সেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার প্রধান ব্যক্তি। অত্যন্ত দুঃখের বিষয় এবং অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা তার আমলেই সেই প্রথম আলোকে জ্বলতে দেখেছি। ওই ঘটনার পর ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিনের ঘটনাতে আমরা জানি যে দুটি পত্রিকায়, প্রথম আলো এবং ডেইলি স্টার, ভাঙচুর হয়েছে এবং অগ্নিসংযোগ হয়েছে। এই ঘটনার পর তার সরকার পক্ষ থেকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে দুই সম্পাদকের সাথে ফোনে কথা বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন, সরকার তাদের পাশে আছে বলে জানিয়েছেন। সবই ঠিক আছে। আমরা জানি যে তার প্রেস উইংয়ের সদস্যরাও সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন, কিন্তু ঘটনার পর তাদেরকে আমরা দুঃখ প্রকাশ করা ছাড়া ঘটনাস্থলে পাইনি। এটা অত্যন্ত মর্মাহত এবং দুঃখের বিষয় যে আমরা এত বড় একটা ঘটনা ঘটল, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, তার প্রেস উইংয়ের সদস্যরা যখন সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন, তাদের কাছ থেকে আমরা নানা রকম সহযোগিতা, সহানুভূতি সবই পাবো, সেটাই আমরা প্রত্যাশা করি। শুধু প্রথম আলো না, যে কোনো গণমাধ্যমই আক্রান্ত হলে সরকারের প্রথম পদক্ষেপই হওয়া উচিত বা হবে যে যারা এই আক্রমণের সাথে বা এই সহিংসতার